মুভির স্টার্টিং এ যে বস্তু দেখাইছে ভাই, দেখে তোমরা মাথায় হাত দিবা ভাই। প্রথম সিনটা দেখে আমার মাথা ঘুরে গেছে গা। সেই সিনটা দেখলি মানে ভয়ানক, মানে বমি এসে যাও ভাই, এত ডেঞ্জার, এত খতরনাক ছিল। তো বন্ধুরা, অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো 28 ইয়ার্স লেটার দি বোন টেম্পল। তো আমি মুভিটা দেখে কমপ্লিট করছি। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 49 মিনিট সময় দিতে লাগবো। এটা একটা হরর ফিল্ম। 2025-এ একটা মুভি আসছিল, মুভিটার নাম ছিল 28 ইয়ার্স লেটার। তারপর 2007-এ একটা মুভি আসছিল 28 উইক লেটার। তারপর 2002 একটা আসছিল 28 ডে লেটার। তো সেগুলো মুভির কিন্তু সিকুয়েল এটা, 28 ইয়ার্স লেটার দি বোন টেম্পল। আর তোমরা যদি এই মুভিটা ডাইরেক্ট দেখতে চাও, দেখো, কোনো প্রবলেম নাই। আর যারা যারা আগের পার্টগুলো দেখছাও তাদের জন্য আরো বেশি ভালো হবো। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হচ্ছে 3টা ক্যারেক্টার। প্রথম ক্যারেক্টারটা হলো ডক্টর কেলসেন। সে একটা ডাক্তার, সে এক্সপেরিমেন্ট করতেছে ভাইরাসের উপরে। তো সে একটা জম্বিকে ধরে নিয়ে আসে তার উপরে এক্সপেরিমেন্ট করে। আরেক সাইডে দেখানো হয়েছে যে স্যামসুং নামের একটা জম্বি, তাকে ধরে নিয়ে এসে তার উপরে এক্সপেরিমেন্ট করতেছে যাতে তাকে মানুষ বানাতে পারে, ভালো মানুষ বানাতে পারে। আরেকদিকে দেখানো হচ্ছে জিমি নামের একটা ছেলে, সে একটা গ্রুপ নিয়ে থাকে সবসময়। আর সে নিজেকে ভাবে যে আমি ভগবানের সন্তান। তো সে যাকে তাকে খুন খারাপা দিকে নিয়ে যায়। আর যে মানে শয়তানকে মানে তাকে মানে বাঁচায় রাখে, আর যে মানে না তাকে মেরে ফেলায়। তো এরকম ভাবে সে চলে। এত বেশি জানতে হলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো অ্যামাজন প্রাইম ভিডিওতে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ভালো লাগছে ভাই। মুভিটাতে যেভাবে বস্তুগুলো দেখানো হয়েছে অসাধারণ ছিল ভাই। এরকম মুভি বহুত কম আসে ভাই। এর আগের পার্টগুলোও ডেঞ্জার ছিল, এটাও ডেঞ্জার। এই মুভিটা যেভাবে মানে বানাইছে মানতে লাগো ভাই। মুভির স্টার্টিং এ যে বস্তু দেখাইছে ভাই, দেখে তোমরা মাথায় হাত দিবা ভাই। প্রথম সিনটা দেখে আমার মাথা ঘুরে গেছে গা। যে জম্বিটার কথা বললাম স্যামসন, সে একটা লোককে ধরে নিয়ে যে মাথা ভিতরে টান দিয়ে ছিঁড়ে ফেলায়, ভিতর থেকে একদম ফলি মলি সব বাড়ায় আসে ভাই। সেই সিনটা দেখলি মানে ভয়ানক, মানে বমি এসে যাও ভাই, এত ডেঞ্জার, এত খতরনাক ছিল। এই মুভির ভিতরে যেভাবে মানে দেখাইছে, মানে মানুষ নাই বর্তমান, সব জম্বিতে পরিণত হয়ে গেছে। এক ডাক্তারকে দেখা যাচ্ছে, ডাক্তার এক্সপেরিমেন্ট করতেইছে। ডাক্তাররা যেখানে থাকে সেখানে কঙ্কালের মাথা দিয়ে একটা মহল বানাইছে ভাই, মানে একটা কঙ্কালের মহল বানা হলাইছে এরকম টাইপের। আর একদিকে দেখানো হচ্ছে ছেলেটা গ্যাংস্টার, সে একটার পর একটা মানুষকে মারে কাটে। বাপরে বাপ, এগুলো কি দেখাইছে ভাই, ডেঞ্জার। হরর সিন আছে ভাই অল্প স্বল্প, বেশিরভাগ কিন্তু ড্রামাতে ফোকাস করছে এই মুভিটা। এই মুভিটার যে ডিরেক্টর, সে এই মুভিটা যেভাবে বানাইছে ভাই, ডেঞ্জার ডেঞ্জার, বলাই যাব না, এত খতরনাক। এই মুভি যে কাস্ট আছে ভালোভাবে পারফরমেন্স করছে। মেন করে তো যে ডাক্তার ছিল তার একটা পারফরমেন্স আছে ভাই লাস্টের দিকে, কান্তারা লেভেলের ভাই। কান্তারাতে লাস্টে যে ক্লাইম্যাক্সটা হয় না, ভিতরে এসে যায়, ভগবান এসে যায়, ওরম টাইপের ড্রেভিল, খতরনাক। লাস্টের ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল ভাই। কিন্তু লাস্টের দিকে একটা হিন্ট দেওয়া গেছে যে এটার 5 পার্ট আসবো, মানে নেক্সট পার্ট আসবো। কবে আসবো জানি না, কিন্তু নেক্সট পার্টের জন্য রেডি আছে, মানে সিকুয়েল অ্যানাউন্সমেন্ট করে দিছে। তো অসাধারণ একটা মুভি ভাই। মুভিটা তোমরা যদি দেখতে চাও দেখো, কমসে কম ফ্যামিলির সাথে দেখো না ভাই। কারণ মুভিতে যেভাবে মানে ব্রুটাল সিন দেখানো হয়েছে ভাই, এগুলো কোন খারাপা, বাপরে বাপ। একটা বডি টান দিয়ে ছিঁড়ে ফেলা, এই সিনটা দেখলি ভাই ঘিলু যে মাথার থেকে বাই করে খাইতেছে, সেই সিনটা তোমরা দেখতে পারবে না ফ্যামিলির সাথে। মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। মুভির বিজিএম সাউন্ড খুবই ভালো, মিউজিক অসাধারণ ছিল। 3-4টে গান আছে কিন্তু আবার ইংলিশ গান, গানগুলো কিন্তু ভালো লাগে। মুভির রান টাইম অত একটা বেশি না, মুভির টাইম পাস করে না, ডাইরেক্ট কাহিনীতে এসে যায়। অসাধারণ একটা মুভি। মুভির সবকিছু ঠিক আছে, সিনেমাটোগ্রাফি সবকিছু ঠিক আছে, ভিএফএক্স ভালো ছিল, বিজিএম সাউন্ড সবকিছু টপ ক্লাস ছিল। তোমরা মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা কেমন লাগছে তোমাদেরকে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।